লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভালো হয়েছে আজ অর্জুন এখানে নেই, ও থাকলে এসব শুনে কি করতো কে জানে। অর্জুন, অর্জুন যদি অসুস্থ অবস্থায় এসব শোনে তাহলে তো সর্বনাশ। অর্জুন তুমি, দিদি দিদি প্লিজ ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাও প্লিজ। তার আর কোনো প্রয়োজন পড়বে না তুবরি। মানে? ভেতরের ঘর থেকে সবকিছু শোনা যাচ্ছিল। ভাইয়া অনেকক্ষণ ধরে গোগাচ্ছিল, তাই আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মা আপনি ঠিক আছেন? দেখুন, আমার মনে হয় এরপরে যা কথাবার্তা হওয়ার সেটা পরিবারের মধ্যে হওয়াটাই ভালো। আপনি বাইরের লোক, আমরা কোনো অশান্তি চাই না। আর এমনিতেও বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ফলে আপনি যান। হ্যাঁ নিশ্চয়ই, আমার অর্ধেকটুকু পেলেই আমি চলে যাব। কিসের অর্ধেক? সম্পত্তি? এ বাড়ির, এই পরিবারের সম্পত্তির কানাকুড়িও আপনি পাবেন না। আপনার লিগালি কোনো রাইট নেই। তাই নাকি? কিন্তু আমার মায়ের সম্পত্তিতে তো আমার ভাগ থাকবেই। যদিও মা বলার সুযোগ কোনোদিনও পেলাম না, আর ইচ্ছেও নেই। মা কোনোদিন আমার দায়িত্ব নিল না, আর প্রয়োজনও নেই। মা অন্তত নিজের দায়িত্বটুকু পালন করুক, লাস্ট কর্তব্যটুকু, তার ছেলেকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়ে। শুনুন শুনুন শুনুন, এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করে কি কোনো লাভ হবে? আপনি এখন এখান থেকে যান। আমি যদি আমার আর অঞ্জলি বোসের ডিএনএ টেস্টের রিপোর্টটা কাল খবরের কাগজগুলোতে দিয়ে দিই, তাহলে কি আপনার সম্মানটা থাকবে? তখন শুনবেন আমার কথা? আপনি কি আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? সেটা করার অধিকার আমার আছে। এই যে আমার আর আমার পরম পূজনীয় মায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট, নিজের চোখে দেখুন, তারপর বিশ্বাস করুন। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে অর্জুন, সব সব মিথ্যে। এখনো তুমি বলবে সব মিথ্যে? তোমার একটু লজ্জা করছে না অঞ্জলি? আরে তুমি যে কত নীচ সেটা আমরা সবাই জানি। তোমার থেকে রাস্তার একটা লোককে আমরা সবাই বেশি বিশ্বাস করব অঞ্জলি। যে মানুষ পুত্রবধূ মেয়ের মতন, তাকে মারতে লোক লাগাতে পারে, সেই মানুষটা তার বিয়ের আগের অবৈধ সন্তানকে যে ঠকাবে, এতে আশ্চর্যের কিছু নেই অঞ্জলি। আপনি খুব ভালো মানুষ আঙ্কেল, অসময়ে আমার পাশে দাঁড়ালেন। তাছাড়া আপনি তো আমার বাবারই মতো, মানে এই সৎ বাবা। কে তোমার বাবা? এখানে কেউ তোমার বাবা নয়, কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, রাগ করবেন না, সরি মিস্টার বোস। ওকে, দেখুন আমি আর কথা বেশি বলতেও চাইছি না, অলরেডি আমার মা অনেক কথা বলিয়েছে আমাকে দিয়ে। আপনারা সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দিন, আমি চুপচাপ চলে যাব। আর যদি না দিই? তাহলেও যাব, কিন্তু কোর্টে। তারপর আপনাদের সম্মান থাকবে তো? তারপর পেপারে লেখালেখি হবে, কেচ্ছা হবে, ভালো লাগবে।
কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেলেন যে? তাহলে নীরবতাই সম্মতির লক্ষণ। যাকগে, তাহলে আমার সম্পত্তিটা দিতে সবাই রাজি, তার মানে, তাই তো? না না, কোনো প্রশ্নই ওঠে না। এই বাড়ির প্রত্যেকটা লোক ঘাম আর রক্ত ঝরিয়ে আজ সম্মান অর্জন করেছে, এই জায়গায় পৌঁছেছে। আর বাইরে থেকে যে কেউ এসে একটা মিথ্যে দাবি করবে আর তাকে সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হবে না, কখনোই না। আর এই পরিবারের সম্মানও নষ্ট হতে দেওয়া যাবে না। অনেক বলেছো ভাই, দেখো আমাদের ওপর দিয়ে অনেক ঝড় জল গেছে, তুমি এসে নতুন করে আর কি করবে বলো তো? যা ইচ্ছে করুক ছোট বৌমা, যা ইচ্ছে করুক। তুমি সম্পর্কের দোহাই দিয়ে সম্পত্তির ভাগিদার হতে চাইছো? এই তোমার মানসিকতা? আর এই সব কিছু করে তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো? ফ্যামিলি স্পিচ হিসেবে খুব ভালো, কিন্তু আপনারা ভুল করছেন, বোকামি হয়ে যাচ্ছে। দেখা যাক এরপর তাহলে কি কি হয়। কি কি করবে তুমি? বলো কি করবে তুমি? প্রপার্টি না পেলে সম্মান যাবে, নচেত নয়। আর আমি যদি ব্যাপারটা পাবলিক করে দিই তাহলে সম্মান তো যা যাওয়ার যাবেই, সঙ্গে সম্পত্তির ভাগটাও আমি পেয়ে যাবো। সেই সব নিয়ে আমার কোনো চাপ নেই, তবে আপনাদের আছে চাপ। যাকে বলে না বাংলায় একুল ওকুল দকুল যাবে আপনাদের। নাথবো, ও নাথবো, এখন কি হবে রে? হ্যাঁ, আমার স্বামীর ভিটে, আমার পরিবার, শহর জুড়ে তারা অসম্মানিত হবে না। এই ছেলেটার কাছে আমরা ছোট হয়ে যাব। না ঠাম্মা, কিচ্ছু হবে না। মিথ্যে দিয়ে কারো সম্মান নষ্ট করা যায় না। যখন এই মিথ্যেটা প্রমাণিত হবে তখন কর্ণ জেলে যাবে। তুবদি, একটা ভুল হচ্ছে। তুমি মিথ্যে প্রমাণ করবে কিভাবে? কারণ ওর কাছে যে প্রমাণটা আছে এটা তুমি কোর্টে মিথ্যে প্রমাণ করতে পারবে না, কোনোভাবে পারবে না। তুমি ওর কনফিডেন্স দেখে বুঝতে পারছো না ও কতটা ভিত শক্ত করে এসেছে। কোর্টে যদি কেস ওঠে আমরা হেরে যাব, ওর পাল্লা সবসময় ভারী থাকবে। তুবদি হি ইজ রাইট। অনুরূপ, এই মুহূর্তে এটাই সব থেকে বড় সমস্যা। কারণ উল্টো দিকের পাল্লায় যে দাঁড়িয়ে আছে সে সম্পূর্ণ সত্যের উল্টো দিকেই দাঁড়িয়ে আছে। সত্য মিথ্যা কিভাবে প্রমাণিত হবে আমি বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, একটা কথা, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে এই সম্পত্তির এক কানা করিও তোমাকে আমি নিতে দেব না কর্ণবাবু, আই সোয়ার। ব্ল্যাকমেইল করছো, জানো না ব্ল্যাকমেইল করাটা একটা অপরাধ? পুলিশ ম্যাডাম, তুমি আমার নামে কেস করে দাও, সবাই চিচি করুক, ধিক্কার জানাক। আর বাইরে তো পুলিশ আছেই। অঞ্জলি বোসের বাড়ির সামনে এতক্ষণ পুলিশ অপেক্ষা করছে, মানে মিডিয়াও নিশ্চয়ই ভিড় করে ফেলেছে এতক্ষণে, তাই না? অর্জুন, 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 এই এই অর্জুন, অর্জুন, ভাইয়া, অর্জুন, 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 সারাক্ষণ শুধু অর্জুন 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 অর্জুন। তোমার ভালো চায় না মা, তোমাকে ভালোবাসে না, কুসন্তান। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালো চাই, আর তুমি আমাকেই কষ্ট দিচ্ছ। ছেড়ে দিলাম। মা আমাকে ফেলে চলে গেলে কি হবে? আমি কি মায়ের কথা ফেলতে পারি? চুপ! আর একটা কথা বলবে না তুমি, আর একটাও না।
ভাইয়া প্লিজ শান্ত হও, এরকম করিস না। অর্জুন অর্জুন এরম করো না, আমার কথা একবার শোনো, এরম করো না তুমি। জল খাবি অর্জুন? হ্যাঁ আমি নিয়ে আসছি জল। দাদুভাই শান্ত হ, নিজেকে শক্ত কর। ওরে আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল, না হলে যে তোর শরীরটা আরো খারাপ হয়ে যাবে। অর্জুন জল খা, জল খা অর্জুন। দেখলে তো অঞ্জলি, দেখলে আমাদের ছেলেটা কিরকম কষ্ট পাচ্ছে। সবটা তোমার জন্য, এই সব কিছুর জন্য দায়ী তুমি। একবার এত কষ্ট পেয়েও তোমাকে ক্ষমা করে দিয়েছিল, তারপরেও এত বিশ্বাসঘাতকতা, এতটা কি আশা করো তুমি? হ্যাঁ কি আশা করো এরপরেও ও তোমাকে ক্ষমা করবে? না অঞ্জলি না, ও হয়তো তোমাকে মা বলে ডাকতেও ঘৃণা বোধ করবে, ঘেন্না করবে তোমাকে। বিশ্বাস করতে বলছি আমি তোমায়। না, ওই বিশ্বাস কথাটা তোমার মুখে মানায় না অঞ্জলি। তোমাকে কোনোদিন কেউ, এই বাড়ির কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না তোমাকে। বাবা বাবা বিশ্বাস করবে না। বাবা তুমি উত্তেজিত হয়েও না, সবাই মিলে এরকম করলে কি করে হবে বলো তো? দেখো এই একটু আগে তোমার শরীর খারাপ লাগছিল, তো কষ্ট পাচ্ছ তো তুমি বাবা। আর কি হবে রে মা, আর কি হবে? আমার তো সব শেষ হয়ে গেল। না না এরকম বলো না, সুস্থ থাকতে হবে তোমায়, ঠিক থাকতে হবে। দেখো তুমি শান্ত হও, আর ডাক্তার আসবে একটু পরে অর্জুনের চেক আপ করতে, তুমিও দেখিয়ে নেবে বাবা, কেমন? তুমি ঘরে চলো তো, এখানে থাকলেই কথায় কথায় আরো কথা বাড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বে। ঘরে চলো। ছাড় রঞ্জনা, ছাড় আমাকে, আমার কিচ্ছু হয়নি, বলছি তো আমার কিচ্ছু হয়নি। তোর কি খুব শরীর? খবরদারে এক পাও তুমি আমার দিকে এগিয়ে আসবে না, আমার কাছাকাছি আসবে না তুমি। তোমার মুখ দেখতে চাই না আমি। তোমাকে বলে রাখলাম, আমি মরে গেলেও তুমি আমাকে স্পর্শ করবে না। তোমরা সবাই আমার থেকে মুখ তাহলে কেন তোমরা সবাই মিলে মাকে অবিশ্বাস করছো? তুবড়ি, এই তুবড়ি, তুই এ কথা বলছিস? হ্যাঁ বাবা আমি বলছি, কারণ সত্যিটা এখনো প্রমাণিত হয়নি। কে প্রমাণ করবে সত্যি মিথ্যে? আর কি বা প্রমাণ করবে? সেটা আপনিই দেখতে পারবেন সময় এলে, আর এটাও বুঝতে পারবেন যে তারপর আপনার সাথে কি কি হয়। পুলিশ ম্যাডাম, বোঝার আর কিছু নেই, সব বোঝা হয়ে গেছে। পুলিশ কতদূর কি করতে পারে সেটা আপনি এখনো বুঝতে পারছেন না? অফকোর্স বুঝতে পারছি। পুলিশ ঘুমের ওষুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে, চোরের মতো ঘরে ঢুকে ব্যাগ থেকে পাসপোর্ট চুরি করে নিজেকে মহান ভাবতে পারে। আর আপনি সম্পর্কের নামে শীত কেটে
সম্পত্তির লোভে আমাদের বাড়িতে চোরের মতো ঢুকে পড়তে পারেন, রাতের অন্ধকারে বেডরুমে পারমিশন ছাড়া নির্লজ্জের মতো ঢুকে পড়তে পারেন, আর আমি এটুকু করতে পারবো না? চ্যালেঞ্জ করছো আমাকে? না, ওয়ার্নিং দিচ্ছি, আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে আমার থেকে খারাপ কেউ হবে না। দেখা যাক কে জেতে। দেখবেন সত্যিই জিতবে। সত্যি? হ্যাঁ, ঠিক যেমন আপনি নাম পাল্টে এসেছিলেন সেটা প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই পরেরগুলো সত্যিই প্রমাণিত হবে। অনেক কথা হলো, আরো অনেক কথা হবে। এবার আপনি আসতে পারেন। কোথায় যাব? যেখানে ইচ্ছে, তবে এখানে আর নয়। নয় বললেই হলো? নয় নয় করে তো সম্পত্তি কম না, তার ভাগ বাটোয়ারা করতে তো সময় লাগবে নাকি? তাড়াহুড়ো নেই, ওইটুকু সময় আমি সবাইকে দিচ্ছি, কিন্তু সেই সময়টুকু আমি এ বাড়িতেই থাকবো। মানসিক প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও। আর হ্যাঁ, যতক্ষণ আমি এই বাড়িতে থাকবো ততক্ষণ কেউ যদি আমার সাথে মিসবিহেভ করে তাহলে কিন্তু আমি আর ভাববো না, সোজা ডিএনএ টেস্টের রিপোর্টটা নিয়ে মিডিয়াকে দিয়ে দেবো। ভাইয়া, অর্জুন, 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 শান্ত হও, এরকম করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না তুবড়ি। এই মানুষটা সব নষ্ট করেছে। এই মানুষ বাবা, 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 কি হলো? শুভঙ্কর, শুভঙ্কর, খবরদার! এই তুবড়ি, এই মহিলাকে আমার কাছে দিয়ে আন। বাবা, শান্ত হও, বাবা, এই, কেউ ডাক্তারকে ফোন করো না। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আপনার তো অর্জুনকে দেখতে আসার কথা ছিল, তা আপনি কি? হ্যাঁ, আসলে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আপনি যদি একটু তাড়াতাড়ি। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। ডাক্তারবাবু এসে গেছেন, উনি গাড়ি পার্ক করছেন। কি হলো বাবা? ও বাবা! দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস, একটু শান্ত হ দাদা, একটু শান্ত হ। ঈশ্বর, বড় খোকা, বড় খোকা, ও বড় খোকা, শান্ত হ বাবা, শান্ত হ। তুই চোখ খোল, চোখ খোল। ঠাকুর, এদেরকে আর কষ্ট দিও না ঠাকুর, কষ্ট দিও না। ওই তো ডাক্তারবাবু, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। এই দেখুন হঠাৎ করে। ডাক্তারবাবু, ওনার বুকে কষ্ট হচ্ছিল বোধহয়। একটুর জন্য তো আপনার হার্ট অ্যাটাক হয়নি, আর একটু হলেই তো হয়ে যেত। আর আপনাদের কিন্তু মনে রাখতে হবে, কোনো রকম টেনশন থেকে ওনাকে দূরে রাখতে হবে, নাহলে কিন্তু মারাত্মক ফ্যাটাল হতে পারে। আমার চশমাটা। ডাক্তারবাবু, আপনি যদি এবার একটু অর্জুনকে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাঁ, ডাক্তারবাবু, অর্জুন আজকেও রিঅ্যাক্ট করেছে। দেখুন, রিয়্যাক্ট করাটা অর্জুনের ক্ষেত্রে ভালো হতে পারে, তবে মানসিক চাপ হতে পারে এরকম কোনো ঘটনা অর্জুনের ক্ষেত্রে এবং শুভঙ্কর বাবু দুজনের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক, এর থেকে এদের দূরে রাখতে হবে। আর আমি তো দেখে নিয়েছি ওষুধ যা ছিল ঠিকই আছে, ওটাই চলুক, ফিজিওটাও কন্টিনিউ হোক, এমনি সব ঠিকই আছে। আমি তাহলে আসি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। অর্জুন,
যে সময় তুমি সবার ভরসা হতে পারতে, সেই সময় তুমি এইভাবে কষ্ট পাচ্ছ। তুমি বুঝতে পারছো না, বাড়ির সবার দরকার তোমাকে, আমার দরকার। যেভাবেই হোক না কেন, তুমি আমার শক্তি। তোমায় দেখে আমি জোর পাই অর্জুন। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার ওপর আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু।